মিনিয়েচার বাংলাদেশের মানুষ খুবই কম জানে, কারণ এই জিনিসটা আসলে পরিচিত না বাংলাদেশের মানুষ। তো বাইরের দেশে কিন্তু মোটামুটি এটা অনেক বেশি পরিচিত, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন, এগুলো খুব বেশি পরিচিত। 2022 সালের দিকে পেইন্টিং শুরু করি। পেইন্টিং বলতে আপনার মূলত ছোট ছোট কার্টুন আর্ট করা, সিনারি আর্ট করা, বাংলাদেশের দৃশ্য আর্ট করা, এইগুলা স্টার্ট করছিলাম। এগুলোর পরে হঠাৎ করে মনে হলো যে এই জিনিসগুলো তো করি, প্রায় 1-2 বছর পর হঠাৎ করে মনে হচ্ছে না, এটাকে একটু 3D-তে রূপান্তর করা যায় কিনা, বা এই যে জিনিসটা করতে সেটাকে বানানো যায় কিনা। তো এরকম মাথায় আসার পর হঠাৎ করে দেখি ভিডিওতে কিছু এরকম ইউটিউবে ভিডিও দেখি যে, বা ফেসবুকে ভিডিওগুলো দেখি যে এই জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে হাতে বানাচ্ছে। এই যে উপরে যে গাছের পাতাগুলো দেখতেছেন, এগুলো যে আপনার যে বসার সোফা সেটের ফোমগুলো হয় না, সেই ফোমগুলোকে আমরা ব্লেন্ডার করি, ব্লেন্ড করে সবুজ রং দিলেই, তারপর একটু আঠা দিয়ে ছুটিয়ে দিলে গাছটা হয়ে যায়। ব্যাপারটা এরকম। আরো অনেক কিছু আছে এখানে, আসলে ইন ডিটেলস বলা মুশকিল। এই যে টিনের চাল দেখতেছে, টিনের চালটা কতটা সুন্দর লাগতেছে। এই টিনের চালগুলো মূলত পেপারের হয়, কার্টুন বক্সের উপরে লেয়ারটা তুলে ফেললে টিনের চালটা পাওয়া যায়। আবার ডিরেক্ট রেডিমেডও কিনতে পাওয়া যায়, বাট এটা আমার কাছে খুব ভালো মনে হয়। এখানে বসার মাচা দেখতেছেন, এগুলো হাতে বানানো, সব কিছু হাতে বানানো। এখানে ম্যাক্সিমাম জিনিস হাতে বানানো। হয়তো কিছু জিনিস আছে ভিতরে যে বোতল, এইগুলো আমরা রেডিমেড কিনি, আর বাকি সব কিছু আমাদের হাতে বানানো। অনেকেই বলে যে ভাই আমার বাড়িটা ভেঙে গেছে, এখন এই বাড়িটাকে বানায় দিতে হবে, কিন্তু ভাঙ্গা বাড়ি এখন কিভাবে বানায় দেবো। পরে আমি বললাম যে ঠিক আছে, আমার এটা, আমি যেহেতু মিনিয়েচার জিনিস বানাই, আমি আপনার বাড়িকে সেম টু সেম ওইভাবে বানায় দিতে পারবো, ছোট সাইজে, আপনার যাতে স্মৃতি হিসাবে আপনি এই জিনিসটা রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এই কারণে অনেকে বলে যে ভাই আমার বাড়িটা আগে ছিল, এখন ওই জায়গাতে নাই, তো এই জিনিসটা আমি এখন আমার স্মৃতি হিসাবে বানিয়ে আমার বাসায় রাখতে চাই। তখন আমি জিনিসটাকে বানিয়ে আমি তাদেরকে এটা প্রোভাইড করি যে হ্যাঁ দেখেন, আপনার সেম বাড়িটাকে আমি ছোটো সাইজে কনভার্ট করে দিচ্ছি, আপনি এটা এখন ডেকোরেশন হিসাবে যে কোনো জায়গায় রাখতে পারবেন। তখন তারা অনেক বেশি খুশি হয়। তো এই ক্ষেত্রে কাস্টমার যে স্যাটিসফ্যাকশনটা, এটাও আমি পাই, যে কাস্টমার খুশি হয়, কাস্টমারকে এই জিনিসটা দিলে কাস্টমার বলতেছে যে হ্যাঁ ঠিক আগের জিনিসগুলো আমার এখন মনে পড়ে যাচ্ছে। তো এটা একটা ভালো লাগার কাজও করে। তো এই কারণে আমার মনে হয়েছে যে এই মিনিয়েচার জিনিসগুলো আমি শুরু করি, মানুষেরও ভালো লাগবে, প্লাস আমারও একটা যেহেতু শখ, আমি যেহেতু আর্ট পারি, তো আর্টের পাশাপাশি আসলে এই জিনিসটা পরে স্টার্ট করা হয়েছে।